নাকি বাংলার বাইরে মানুষ আছে, ওর মামা বাড়ি ভাগলপুরে, ওখান থেকে বিয়ে পাস করে এসেছে। বাংলার মেয়েদের মতো মার খেয়ে কাটবার মেয়ে ইন্দ্রাণীতি নয়, ইন্দ্রাণীতি নয়। অপমান অপমান অপমান, অপমানে অপমানে আমার সমস্ত দেহে আগুন ধরিয়ে দিয়েছে বাবা। এমন হয় হোক, ওই অপমানের প্রতিশোধ নিতেই হবে ভাগ্নে। মামা, আজ রাতের মধ্যেই স্কুল ঘরটা তুমি ভেঙে দিয়েছো। কেউ যদি বাধা দিতে আসে তার মাথাটাও নিয়ে নেবে। সমস্ত দায়িত্ব আমার। এই চন্দন চৌধুরী আর যাই করুক, এ সকল ছোট লোকের প্রোগ্রামানি সে কিছুতেই সহ্য করবে না। চন্দন চলে যাচ্ছে, চলে যাচ্ছে বাবা, চলে যাচ্ছে। ওই ছোট লোকের মেয়ের অপমানে সমস্ত দেহ আমার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে মামা, ছারখার হয়ে যাচ্ছে। মামা, যেভাবেই হোক ওকে আমি চরম শিক্ষা দেব। তার জন্য যদি 10-20 লক্ষ টাকা খরচ হয়ে যায়, এই চন্দন চৌধুরী একটু পিছু পা হবে না মামা, একটু পিছু পা হবে না। চলবে তো। একটা ছোট লোক যার সামনে বলে কিনা চন্দন চৌধুরীর কান ধরে ভদ্রতা শিখিয়ে দেব, জ্বালিয়ে দেব। রাত্রে ওই স্কুল ঘরটা আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেব। একটা চাষার মেয়ে আমার ছেলের কান ধরে ভদ্রতা শেখাতে চায়। আহা, তো তুমি উত্তেজিত হচ্ছ না? কেমন তুমি? তোমার দুর্বল নীতির জন্যই ছোট লোকগুলোর স্পর্ধা বেড়ে গেছে। মুখের কথায় ওরা শান্ত হবে না। ওদের জব্দ করতে হলে চাই করা যাব। আরে কি মুশকিল! জমিদারি চালানোর যোগ্যতা তোমার নেই। তুমি এবার অবসর নাও। সম্পত্তির দায় দায়িত্ব চন্দন আর পুলককে বুঝিয়ে দাও। আরে ওরা তো ছেলে না। বাজে বকো না। চন্দনই 24-এ পড়লো। মেয়ে হলে এতদিনে 4 ছেলের মা হয়ে যেত। এই মাসেই ওদেরকে তুমি চার্জ বুঝিয়ে দিয়ে অক্ষর নাও। তাহলে আমার দিনগুলো কি করে কাটবে প্রভা? কেন? ওই হরি নাম জপ করে রাধে রাধে রাধে। এবার তোমার কাশি যাওয়া উচিত। এই দুর্বল চিত্তের পুরুষগুলো আমার দু চোখের বিষ। কি রে বাবা, কিছু বলবি বাবা? হ্যাঁ, জামা নতুন কাপড় সবাই পেয়েছে, আমাকে তো দিলে না বাবা। সে কি বলবো? সকলে পুজোয় জামা কাপড় পেয়েছে, ওকে তুমি দাওনি? বেশি বকিও না, বুঝলে? রাধুনি হরি আর ওর জন্য একই জামা কাপড় এনেছিলাম। বাবুরটা পছন্দ হয়নি, জামা কাপড়গুলো নর্দমা ছুঁড়ে ফেলে দিল। দেখতে হামাগুমা হলে কি হবে? আসল জ্ঞান একেবারে টনটনে। কি রে বাবা, কি বলছে তোমরা? জামা কাপড় নাকি নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছি? কেন? আর আমার বেলায় কেন আমার মা নেই বলে? কে বলে? কে বলে তোমার ছেলে হবা? ও মা! পেটে পেটে হিংসার সাপগুলো একেবারে কিলিল কিলিল করছে। চন্দনের উপর হিংসে, না কিসে আর কিসে তার কিসে। কিন্তু বাবা, চন্দন চন্দন ভালো খাবার ভালো পড়বার জন্য জন্মেছে। ওকে হিংসা করে তুই কি করবি রে ভাই? ছোট লোক ঘটনাটা ভালো খাবে, ভালো পড়বে, আমি বুঝি দাঁত বিক্রি পেট ভরে খেতে পাবো না, ভালো একটা কাপড় পাবো না বাবা।
পারতো না কেউ বাবা না, আমি আর ডাকবো না বাবা। ও বাবা, আমি ওই চালাকে দেখে আমার মায়ের কাছে চলে যাবো। ও মা! আমাকে তোমার কাছে নিয়ে যাও মা, আমি এখানে থাকবো না, কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে মারি কেন বাবা, আমাকে আমি থাকবো না বাবা। সেই প্রভা সেই রাধুনি যে কাপড় পরবে আমার হাওয়াও সেই কাপড় পরবে। কেন কেন ও কি এই বংশের দেব না? না 25 বছর আগে কি প্রতিশ্রুতি তুমি আমাকে দিয়েছিলে? তোমার মনে আছে? হ্যাঁ, তুমি রাধা মাধবের বিগ্রহের সামনে তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার যদি ছেলে হয় সেই ছেলেই হবে এই সম্পত্তির একমাত্র ওয়ারিশ। মনে আছে তোমার? মনে আছে কিন্তু যাক, মনে আছে তাহলে। তরুণী পত্নীর মন জয় করার জন্য প্রতিশ্রুতির অনেক মানুষ তুমি উড়িয়েছো। আজ আর আমি সেগুলো মনে করাতে চাই না, কারণ আমি জানি পুরুষগুলো হচ্ছে একটা অকৃতজ্ঞ বেঈমান। ভুল করেছি আমি দ্বিতীয়বার বিয়ে করে একটা মহা ভুল আমি করেছি। না 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 না, ভুল হয়তো আমি করিনি, আমার বাবাটা নির্বোধ, চন্দন হয়তো বংশের নাম করবে। নমস্কার হুজুর, আমাকে সংবাদ পাঠিয়েছে। হ্যাঁ, আপনার মেয়ে আমার ছেলেকে অপমান করেছে। মানুষ আমার ছেলে ভদ্র সভ্য উচ্চ শিক্ষিত বলে অপমান হজম করে বাড়িতে ফিরে এসেছে। অন্য কে হলে আপনার ওই মুখরা মেয়েটাকে ধরে এনে বাড়িতে অপমান করে ছেড়ে দিত। আগে ছোট বাবু নাকি কুৎসিত ভাষায় একদম পারে কথা বলছে। আমার ছেলেকে কিন্তু আমি বেশ ভালোভাবেই চিনি। আমি চাই আপনার মেয়ে আমার বাড়িতে এসে চন্দনের পায়ে ধরে মার্জনা চেয়েনি। কিন্তু ইন্দ্রাণী এটা প্রভাব আমার ইচ্ছা বলো কি? ওই সম্পূর্ণ সর্বর্ণী মেয়েটি আমাদের পুত্রবধূ হয়ে এ বাড়িতে আসুক। কি বলছো তুমি? তোমার কি মতিভ্রম হয়েছে নাকি? আমার পুত্র বধূ আসবে একটা চাষার ঘর থেকে? হ্যাঁ, যোগ্যতা থাকলে চাষার ঘর থেকে আসতে অসুবিধা কোথায়? দরিদ্র হলেও ওরাও তো মানুষ। কিন্তু প্রভাব আপনার মতামতটা আমি কিন্তু এখনো জানতে পারলাম না। আপনি কি আমার সঙ্গে পরিহাস করছে? আমার ছেলের সঙ্গে বিয়ে হলে আপনার মেয়ে অসুখী থাকবে না। দিন দরিদ্র স্কুল মাস্টার, আমার মেয়ে আপনার পুত্রবধূ হবে এ কথা যে আমি ভাবতেও পারছি না। 3 দিন পরে একটা লগ্ন আছে, সেই লগ্নে আপনি ব্যবস্থা করুন। টাকা পয়সার জন্য ভাববেন না, আমার নাম করে যত টাকা লাগে আপনি নিয়ে যাবেন। ভালো করে ভেবে দেখো, ভালো করে না ভেবে আমি কোনো কাজ করি না। যে মেয়ে জমিদারের ছেলের সঙ্গে পাল্লা দিয়ে কথা বলতে পারে তার যোগ্যতার পুরস্কার দেওয়াই উচিত। আমি তাহলে ওই সংস্থা থেকে টাকা পয়সাটা আপনি নিয়ে যান, আর স্কুল ঘরটা যদি ভেঙে দিয়ে থাকেন ওটা ভালো করে সারিয়ে দেবেন। স্ত্রী চরিত্র দেবানা জানন্তি কুদমনুষ্য, আপনার কঠোর শাস্তি হবে, তার পরিবর্তে পেয়ে গেলেন অভাবনীয় সম্মান। সত্যি আমি এতটা প্রত্যাশা করিনি। ইন্দ্রাণী, আমার ইন্দ্রাণী জমিদারের পুত্রবধূ হবে,
এটা কল্পনারও বাইরে। মানুষের উপরটা দেখে সত্যি বিচার করা অন্যায়, বিচার করা অন্যায়। পাখিরে শিকল কেটে উড়িয়ে দেব আমার মাকে যদি এনে তোতা পাখিরে শিকল কেটে উড়িয়ে দেব আমার মাকে যদি এনে ঘুমিয়েছিলাম মায়ের কোলে মাঝে কখন গেছে চলে সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না ও তোতা পাখি শিকল কেটে উড়িয়ে দেব আমার মাকে যদি তুই আমাকে যখন তখন চাবুক মারিস কেন? আমাকে তুই গাধা বলিস কেন? এখন যদি আমি তোকে আচ্ছা করে জুটিয়ে দিই, আমি হাসি দেখো, হাসি দেখো, পার করছে তো হাসি। বড় ভাইয়ের পরনে ছেঁড়া তেনা আর কোন চাই কোন যে তুই এত দামি শুট কোট পরেছিস? এই দেখা বদমাস কোথাকার, এই মাপো তোর মুখে লাঠি মারলো। বাজি বদমাস, এত বড় বুকের মাথা তোর? আজি ছোট, এত বড় সাহস তোর, আমার ভূতকে তুই লাঠি মারিস? আজ তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা। আমি যাবো, আর কোনদিন ঘুমো না, আমি মরে যাবো। তোমাকে আমি বলে দিচ্ছি বাবা, কাল থেকে এই জানোয়ারটার পায়ে যদি তুমি শিকল না লাগাও, কোনদিন হয়তো দেখবে আমার হাতের মার খেয়ে ও মরে যাবে। একটা ছোট লোকের জন্য তুমি তোমার স্নেহ মমতা বোঝাই করছো বাবা? এত মার খায় তবু লজ্জা হয় না জানোয়ারটার? হাতে পায়ে শিকল লাগিয়ে ওকে তুমি ঘরের মধ্যে আটকে রেখো, বুঝলে? আবার যেদিন ধরবো একেবারে শেষ করে দিই। ও বাবা, বাবা গো, আমি সত্যি এখানে আর থাকবো না বাবা। এখানে তো কেউ আমাকে একটু ভালোবাসে না বাবা, একটু ভালোবাসে না। ও বাবা, আমার মামা মারে, এমনকি ছোট রাজা তো মারি, আর ওই যে রাধুনি বাবুকে পর্যন্ত যখন তখন আমার গায়ের মধ্যে গরম ডাল ঢেলে দেয়। বাবা, আমি কি করেছি ওদের? আমি কি করেছি গো বাবা? আমি
ও বাবা, আমি সত্যি এখানে থাকবো না বাবা, আমি তো আর সইতে পারছি না বাবা, আমাকে আমার মায়ের কাছে যেতে হতো। ও বাবা, তোমার মায়ের আমি তো যেতে পারি না বাবা, তুমি আমাকে কেন তো বলো বাবা, কেন তুমি বাবা গো, আমি থাকবো না বাবা, আর এখানে থাকা যায় না বাবা, আমি মায়ের কাছে চলে যাবো। ও মা, আমাকে তোমার কাছে নিয়ে যাও মা, আমি আর এখানে যাবো না মা, আমি আর এখানে যাবো না বাবা, যেতে আমি চলে যাবো বাবা, আমি সত্যি সত্যি তোমার মায়ের কাছে। ও ঠাকুর, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো না ঠাকুর, আমাকে না, জীবনের শান্তি আর আমি পেলাম না, অর্থ মান যশ সবই আমার পরায়ত্ত, কিন্তু আমার শান্তি কেমন আছেন মিস্টার চৌধুরী? শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, শরীর ভালো আছে ডাক্তার, কিন্তু মনের শান্তি একবারই হারিয়ে ফেলেছেন তাই না? আচ্ছা ডাক্তার, হ্যাঁ বলুন। আপনি তো 5 বছর বয়স থেকে আমার চিকিৎসা করেছেন, হঠাৎ তোর বুদ্ধিবৃত্তিটা নষ্ট হয়ে গেল কি করে? দেখুন চৌধুরী সাহেব, জন্ম নেবার কয়েক মাস পরে কঠিন অসুখ হয়, আর সেই অসুখে ওর মস্তিষ্কের কোষগুলো সেলগুলো নষ্ট হয়ে যায়। তাহলে আমার ভালো হওয়ার আর কোনো আশা নেই। যে ছেলে 5 বছর বয়সে আমার ইংরেজিতে কবিতা আবৃত্তি করতে পারত, ইংরেজিতে নাম লিখতে পারত, হঠাৎ বুদ্ধিবৃত্তি নষ্ট হয়ে গেল। ওইটা সত্যি আমার বড় বুদ্ধি আমার জন্য পিঠে পড়ছে ডাক্তার, আমাদের অবহেলায় আমার জীবনটা ব্যর্থ হচ্ছে। যৌবনের চাই আমি অন্ত হয়ে গিয়েছিলাম, তাই আমার দিকে আমি ভালোভাবে দৃষ্টি দিতে পারিনি। এ হচ্ছে আমারই কর্ম, আমারই পাপের শাস্তি। পাপের শাস্তি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তিলে তিলে আমার স্মৃতিশক্তি আমি নষ্ট করে দিয়েছি, তার বিনিময় পেয়েছি প্রচুর অর্থ, আর সঙ্গে পেয়েছি রাজকন্যা। তুমি আমাকে কোথায় নিয়ে এলে মামা? সারি সারি বস্তির নোংরা ঘর, কুৎসিত মেয়েগুলো মুখে রং মেখে সংসারে দাঁড়িয়ে আছে। এই জীবন ভাগ্নে, এই নাম হচ্ছে জীবন। জীবন? হ্যাঁ জীবন। মেয়েরা সিগারেট খাচ্ছে, হাত ছানি দিয়ে যাচ্ছে। ছি মামা ছি, কি কুৎসিত নরকের ছবি। নরকের মধ্যে আছে নন্দন কাননের পারিজাত মালা, কিন্তু যার বাড়িকে তোমাকে নিয়ে এসেছি, মেয়েটি একটা জুয়েল, উচ্চ শিক্ষিত, সাত বংশজাত। কিন্তু মামা, তুমি ধনীর সন্তান, জীবনটাকে উপভোগ করবার জন্যই তোমার জন্ম। কিছু সাধন করবে কারা? যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, নেই মাথা জীবন কোনো আস্থা না। কিন্তু মা জানতে পারলে নিশ্চিত অনর্থ বাঁধাবে। আরে বাবা, যাতে জানতে না পারে সে ব্যবস্থা আমি করে এসেছি। আসবার সময় দিদিকে বলে এসেছি এক বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, রাতে নাও ফিরতে পারি। বাবা,
সিগারেট আমি খেতাম না, তোমার পাল্লায় পরে সিগারেট খাওয়াও আমি শিখেছি, কিন্তু তাই বলে পতিতা বললিতে। আরে বাবা, বললাম তো প্রতিদান বলতে যাদেরকে বোঝায় এই মেয়েটি তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তুমি দেখলেই বুঝতে পারবে মেয়েটি একেবারে ভিন্ন ধাতের। চন্দন, তোমার কাছে সিগারেট আছে? সিগারেট না, এই মামা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি একটা সিগারেট নিয়ে আসছি। কিন্তু মামা, এই অপরিচিত বাড়িতে আমি একা একা। আরে বাবা, একা একা থাকতে হবে না, আমি শাহানাকে ওর সঙ্গে তুমি আলাপ করলেই বুঝতে পারবে আমার কথা সত্যি নাকি মিথ্যে। যাও। নমস্কার চন্দন বাবু। আপনি? শাহানা মুখার্জি। ও, কেন, আপনার মামা বলেনি আমার কথা? হ্যাঁ বলেছে, কিন্তু নে, কি? সুধা। সুধা? এই নে, ধরো। আহ, কি মানুষ আপনি, ধরবেন তো নাকি? দেখুন, দেখুন, আপনি আপনি বড্ড ছেলে মানুষ। আপনি আপনি আমাকে আপনি একা করছেন কেন? এই নিন, ধরো ধরো গ্লাসটা। মদ আমি খাই না শাহানা দেবী। তাই বুঝি? আমার না বড্ড ঘুম পাচ্ছে। এই, কি দেখছেন এমন করে? তোমাকে। আমাকে? দুষ্টু ছেলে, তুমি নাকি কিচ্ছু জানো না, একেবারে দুঃখ পোষ্য না বলো। শাহানা, তুমি অপূর্ব সুন্দরী, জীবনে তোমার মতো সুন্দর মেয়ে আমি আরেকটিও দেখিনি। তাই বুঝি? লক্ষ্মীটি, বসো বসো না। এটা খেয়ে নাও। কিন্তু দেখো, খেয়ে দেখো, তুমি স্বর্গীয় আনন্দ পাবে। খাও খাও লক্ষ্মীটি, না খেলে আমি কিন্তু চক্রের মধ্যে আড়ি করে দেবো। হ্যাঁ, বুকটা জ্বলছে। জলের মধ্যেই তো আনন্দ। শাহানা, কাছে এসো। শাহানা, কাছে এসো। আমি তোমাকে ভালোবাসি শাহানা। বাসা বুঝি? চন্দন, কে? ও মামা। এই যাও, তুমি বাড়ি চলে যাও, আজ আমি এই শাহানার এখানে থাকবো। হ্যাঁ সেটা কি উচিত হবে চন্দন? বাড়িতে সকলে চিন্তা করবে। আরে জাহান নামে যাক বাড়ি, আর আমি এখান থেকে এক পাও নড়বো না। কিন্তু থাকতে চাইলে থাকুক না, ছাড়ে না পড়ে যায়নি। কিন্তু ডোন্ট হ্যাজ হ্যাজ। এই তুমি যেখানে থেকে চলে যাও তো, আজ আমি এই শাহানার বাড়িতেই থাকবো। শাহানা শোনো, বলুন। এই কি যুক্তি দেখাচ্ছ? I am জমিদার of হলদপুর।
এই আমার সঙ্গে মন্ত্রবাজি, হ্যাঁ? তাহলে আমি চল্লিশ না দেখো ওর জন্য কোনো অসুবিধা না হয়, ভোর হলে কিন্তু ট্যাক্সিতে করে বাড়িতে পাঠিয়ে দেবে, আমি তাহলে নিশ্চিন্ত মনে যেতে পারি। যান। আরে বাবা, আমি কি নাবালক? ঠিক আছে চলি চন্দন, আচ্ছা হতো। তুমি কিন্তু খুব ভোরেই বাড়িতে চলে যাবে। আর তুমি যাও। সদা হোক তুমি হচ্ছ ভদ্র ঘরের সন্তান, যেখানে সেখানে রাত কাটানো তোমার উচিত নয়। আচ্ছা হতো বাবা। মামা, কি ভাগ নেই? you are so great, মামা। শালা,